আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে রিপোর্ট রাইটিং পার্ট 2, অনার্স সেকেন্ড ইয়ার আর ডিগ্রি থার্ড ইয়ার এক্সামিনারদের জন্য। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে রাফি বিদ্যাঘর। সেই চ্যানেলটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড। ওখানে বিভিন্ন টেকনিক শেখানো হয়, হ্যাঁ, চাকরির জন্য কিংবা ভার্সিটির অ্যাডমিশনের জন্য। তো ওই চ্যানেলটা এই ভিডিওর প্রথম কমেন্ট থেকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। এছাড়া ভিডিও ডিসক্রিপশনেও এটার লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অর ফায়ার অন গার্মেন্ট। তো এই বিষয়টা কি? এটি হচ্ছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা জাতীয় কোনো রিপোর্ট। ওকে, তো যদি কোনো অ্যাক্সিডেন্ট সম্পর্কিত যদি কোনো রিপোর্ট এসে থাকে, অথবা গার্মেন্টে আগুন ধরছে, গার্মেন্টের মধ্যে আগুন ধরছে, সেই ক্ষেত্রেও তুমি এই একটা মাত্র ফরম্যাট দিয়েই কিন্তু সে লিখে ফেলতে পারবে। তো অবশ্যই সেই জন্য তোমাকে আগে টাইটেলটা দিয়ে দিতে হবে। টাইটেল দেওয়ার পরে তুমি তোমার নাম মেনশন করে দিবে, যেমন এখানে দেওয়া হয়েছে এ আর রনি। এরপরে তুমি কমা দিবে, কমা দেওয়ার পরে লিখবে স্টাফ করেসপন্ডেন্ট, মানে হচ্ছে প্রতিনিধি। ঠিক আছে, স্টাফ করেসপন্ডেন্ট মানে প্রতিনিধি। দি ডেইলি স্টার, এখানে একটি পত্রিকার নাম, এরপরে একটি জেলার নাম দিবা, যেমন গাজীপুর। এরপরে যেই দিনকার এটা লিখতেছো ওই দিনকার একটা ডেট বা তারিখ দিয়ে দিবা। এখানে দেওয়া আছে 15 অগাস্ট 2024। ওকে, এরপরে তোমার এখন বর্ণনা করতে হবে যে এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট বা ফায়ার অন এ গার্মেন্ট ওয়াজ হ্যাপেন্ড ইন লাস্ট ডে অ্যাট 2 PM। অর্থাৎ একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা বা মারাত্মক ফায়ার অন এ গার্মেন্ট আগুন ধরা ওয়াজ হ্যাপেন্ড ইন লাস্ট ডে, ঘটেছিল গত দিন অ্যাট 2 PM, দুপুর 2টায়, ইন দি মেইন রোডে অথবা ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি। তুমি অবশ্যই বুঝতে পারছো যে কখন তুমি মেইন রোড দিবা, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে তুমি লিখবা ইন দি মেইন রোড, আর গার্মেন্ট ফ্যাক্টরির জন্য তুমি লিখবা ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি অফ গাজীপুর ডিস্ট্রিক্ট, গাজীপুর জেলায়। ঠিক আছে, ওকে। ম্যানি পিপল ওয়ার ইনজুরেড, অনেক লোক আহত হয়েছিল। 2 persons ওয়ার ইনস্ট্যান্টলি ডাইড অন দ্য স্পট, 2জন ব্যক্তি তৎক্ষণাৎ মারা গিয়েছিল। দি ইনজুরেড পারসনস ওয়ার হসপিটালাইজড সুন, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। কেয়ারলেস ড্রাইভিং, অসতর্ক চালনা, অর কেয়ারলেস ওয়ার্কিং, অসতর্ক কাজ, ওয়ার দ্য মেইন রিজন অন ইট, ওয়ার দ্য মেইন রিজন অন ইট। আচ্ছা, এখানে ওয়ার বসানো ঠিক হয় নাই, এখানে ওয়াজ হবে, ওয়াজ দ্য মেইন রিজন অন ইট। কারণ আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এখানে প্লুরাল হয়ে গেছে, তো এটা অবশ্যই ঠিক করে নেবা যে এখানে ওয়ার থাকলেও এখানে কি এই জায়গাতে ওয়াজ বসাইতে হবে। ওকে, ওয়াজ দ্য মেইন রিজন অন ইট, অর্থাৎ অসতর্ক চালনা অথবা অসতর্ক কাজকর্ম, হ্যাঁ, প্রধান কারণ ছিল এটার। দি পুলিশ বা দি ফায়ার ফাইটার্স, হ্যাঁ, দি পুলিশ অথবা ফায়ার ফাইটার্স। তো তুমি রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে পুলিশ কথাটা ব্যবহার করবা, আর ফায়ার অন গার্মেন্টের জন্য তুমি দি ফায়ার ফাইটার্স ব্যবহার করবা। দি পুলিশ অর দি ফায়ার ফাইটার্স কেম টু দ্য স্পট, অর্থাৎ পুলিশ কিংবা ফায়ার ফাইটার আসছিল। ফায়ার ফাইটার মানে যারা আগুন যারা নিভায় তাদেরকে ফায়ার ফাইটার বলে। কেম টু দ্য স্পট মানে ওই জায়গায় আসছিল। দে ট্রাই টু কন্ট্রোল ইট, তারা এটিকে থামানোর চেষ্টা করতেছিল অথবা তারা এটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করতেছিল। দি অথরিটি অলসো কেম টু দ্য স্পট, কর্তৃপক্ষ ওই জায়গায় চলে এসেছিল। দি পুলিশ অফিসার আস্কড সাম কোশ্চেন্স অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ পুলিশ অফিসার কিছু কোশ্চেন করেছিল অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা সম্পর্কে। দি অথরিটিস এনশিওর দ্যাট, কর্তৃপক্ষ নিশ্চিত করছিল যে কেয়ারলেস ড্রাইভিং বা ওয়ার্কিং ওয়াজ দ্য মেইন রিজন অন ইট, অসতর্ক চালনা বা কাজকর্ম ছিল এটার প্রধান কারণ।
দি পুলিশ অফিসার নোটেড অল দ্য পয়েন্টস, সকল পয়েন্টগুলো পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা নোট করছিল, লিপিবদ্ধ করছিল আর কি। দি পিপল হু ওয়ার ডাইড অন দ্য স্পট ওয়ার আফজাল হোসেন 25, অর্থাৎ যে সমস্ত লোক মারা গিয়েছিল তাদের মধ্যে আফজাল হোসেন যার বয়স 25 বছর অ্যান্ড কবির রায়হান যার বয়স হচ্ছে 32 বছর। দে ওয়ার 2 কলিগস, তারা ছিল 2 জন সহকর্মী। দি অথরিটিস প্রমিস টু গিভ দ্যাম 3 লাখ টাকা টু দেয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাজ ইনডেমনিটি। হ্যাঁ, কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে তাদেরকে 3 লাখ টাকা দেওয়া হবে তাদের ক্ষতিপূরণ হিসেবে। তো এইটাই ছিল তোমাদের রিপোর্ট রাইটিং অন অ্যাক্সিডেন্ট। যে কোনো অ্যাক্সিডেন্ট সম্পর্কিত যদি রিপোর্ট তোমার পরীক্ষা চলে আসে তাহলে তুমি অবশ্যই এই ফর্মেট ব্যবহার করে সেটা 100% অ্যাকিউরেট ওয়েতে লিখে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।